এবারের এসএলএসটিতে নাকি কোনো প্রার্থী যদি ওবিসি এসসি এসটির কাট অফ ক্লিয়ার করতে পারে এবং সে নাকি জেনারেলের সাথে কম্পিটিশনে আসতে পারবে না, এই নিয়ে একটা দ্বিধা সংশয় তোমাদের মধ্যে তৈরি হয়েছে। এই দ্বিধা সংশয়টা কোথা থেকে এসেছে? তোমরা দেখতে পাচ্ছ একটা কর্মসংস্থানের পেপার কাটিং রেখেছে এবং সেখানে 41 নম্বর যে অধ্যায়টা আছে সেখানে বলা হয়েছে যে যে প্রার্থী যে ক্যাটাগরিতে কাট অফ নম্বর ক্লিয়ার করবেন সেই ক্যাটাগরিরই সুযোগ পাবেন। যদি জেনারেলের থেকে বেশিও হয় সেখানে সংরক্ষিত ক্যাটাগরি ছেড়ে জেনারেল ক্যাটাগরিতে আসতে পারবেন না। এবার আমি তোমাদের দেখাবো গেজেটে ঠিক কি বলা হয়েছে। গেজেটে এই যে 9 নাম্বার রুল, এই রুলটা তোমরা 6 নম্বর পাতায় পাবে এবং এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে যদি পার্টিকুলার ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার করতে না পারো তাহলে অন্য আর কোনো সুযোগ তুমি পাবে না। এবার একটা স্পষ্ট কথা বলো, জেনারেলের কাট অফ তো অন্যান্য ক্যাটাগরির থেকে বেশি হবেই, তাহলে কেউ যদি ওবিসি এসসি এসটিতে কাট অফ ক্লিয়ার করতে না পারে তাহলে সে বাকি ক্যাটাগরিতে কিভাবে যাবে? এবং আরো একটি কথা, এই যে জেনারেলের সাথে কম্পিটিশনে আসতে পারবে না, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো সংবিধানের নিয়মই ভেঙে দেওয়া হবে। সুতরাং এই রকম কোনো দ্বিধা সংশয় রেখো না, এটা আমাদের ধারণা তাই তোমাদেরকে বললাম। এরপর সময় বলবে, এসএসসি কর্তৃপক্ষ বলবে ভবিষ্যতে কি হতে চলেছে। তবে এই মুহূর্তে বলবো এই দ্বিধা সংশয় থেকো না, নিজের পড়াশোনায় ফোকাস করো, পরীক্ষা ভালোভাবে দাও। থ্যাংক ইউ।